কাকে ভোট দেবেন? দুমুখী সাপ, নাকি যারা স্পষ্টভাবে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে তাকে? হাত পাখা নাকি দাড়ি পাল্লা? সিলেক্ট করুন, আর মাত্র কয়েকদিন। এরপরেই আপনাকে পক্ষ নিতে হবে, কোন পক্ষে আপনি যাবেন। প্রকৃত ইসলামের পক্ষে আপনি থাকবেন, নাকি দুমুখী সাপ যারা যারা ইসলামের নাম ব্যবহার করছে, ইসলামের ব্যানার ব্যবহার করছে, তাদের পক্ষে থাকবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতেই হবে, কাকে আপনি ভোট দেবেন। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে বাংলাদেশে নির্বাচনী ডামাডোল বাজার শুরু করে দিয়েছে। রাজনৈতিক নেতারা তাদের কর্মীদেরকে সাথে নিয়ে, তাদের রাজনৈতিক মার্কাগুলো সাথে নিয়ে একদম তৃণমূলে পৌঁছে গেছে। তৃণমূলে গিয়ে আপনার আমার দুয়ারে চলে এসেছে এবং হাট বাজার সরগরম করে ফেলেছে নির্বাচনী প্রচারণায়। এখন আপনাকে আমাকে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা এইভাবে দেশ চালাবো, আমরা ইসলামিক পন্থায় দেশ চালাবো, আমরা আপনাদের যে মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেব, আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। এক এক নেতা এক একভাবে আমাদেরকে কথা দিচ্ছে এবং কেউ কেউ টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, ইসলামের দোহাই দিচ্ছে, একবার ভোট চাই, সরকার যদি হই, আকাম কুকামা করুম না, আল্লাহর কিরা কই, একবার মাপ চাই, ভোট চাই, সরকার যদি হই, আকাম কুকামার করুম না, আল্লাহর কিরা কই। এভাবে আমাদের কাছে এসে তারা আমাদের মূল্যবান ভোটটি তারা কামনা করছে। এখন আমরা কি করব? আমরা কাকে ভোট দেব? বাংলাদেশ একটা ইসলাম অধ্যুষিত দেশ, মুসলিম অধ্যুষিত দেশ। অতএব বাংলাদেশে অনেক মুসলমান রয়েছে। আমরা ধর্মের উপরে বিশ্বাসী, আমরা ধর্মীয় চেতনা নিয়ে বাংলাদেশে বসবাস করি। কিন্তু এই ধর্মের দোহাই দিয়ে, এই ধর্মের বালাই দিয়ে আমাদেরকে নানাভাবে যারা এই সরকার প্রতিষ্ঠা করে, যারা এই দেশ শাসন করেছে, আমাদেরকে কিন্তু নির্যাতনের উপরে, নিষ্পেষণের উপরে রেখেছে। আমরা কিন্তু আমাদের সেই মৌলিক চাহিদা, মৌলিক অধিকার কখনোই আমরা আদায় করতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি। কেন? আমরা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারি না। সে কারণেই আজকে বাংলাদেশে দুটি ইসলামিক দল বর্তমান সময়ে নির্বাচনের মাঠে রয়েছে। একটি হলো বাংলাদেশ জামায়াত ইসলাম, আরেকটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন প্রিয় বন্ধু, আপনাকে আমাকে সিলেক্ট করতে হবে আমি কার পক্ষ নেব। অন্ধ ভক্ত ছেড়ে দিয়ে প্রকৃত পক্ষে কোথায় ইসলাম রয়েছে, কারা সঠিকভাবে স্পষ্টবাদীদের মতো বলছে যে আমরা দেশ ইসলামিক নীতিতে, ইসলামিক রীতিনীতি অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী চালাবো, আমাদের তাদের পক্ষ নিতেই হবে। কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর আইনের বাইরে যাইতে পারি না, আমরা দুমুখী সাপের আচরণ করতে পারি না। কিন্তু জামায়াত ইসলাম তারা বলছে, দেখেন যে আপনার আমার কাছে এসে বলছে আমি আপনাদের ভোট চাচ্ছি, আমার দল ইসলামী জামায়াত ইসলাম আপনার কাছে ভোট চাচ্ছে, এই জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামিকভাবে দেশ চালাবে। আবার একজন খ্রিস্টানের কাছে গিয়ে বলছে আমরা ইসলামিক আইনে দেশ চালাবো না, আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। আবার পার্শ্ববর্তী যত দেশ রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, তাদের কাছে কথা দিচ্ছে যে না, আমরা মৌলবাদী চেতনায় বিশ্বাসী না, আমরা মৌলবাদী না। ভাই, আপনাকে ডিসাইড করতে হবে। জামায়াত ইসলাম সেই মাওলানা দিলওয়ার সাইদির জামায়াত ইসলাম নেই, জামায়াত ইসলাম ভিন্ন রকম হয়ে গেছে। যদি সেটাই না হতো, বাংলাদেশের অধিকাংশ ওলামারা, অধিকাংশ আলেম ওলামারা, মুফতি মুহাদ্দিসরা, বড় বড় মাদ্রাসার মুফতি মুহাদ্দিস, বড় বড় মসজিদের খতিবরা আজকে জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলতো না, মানুষদেরকে দলে দলে ডেকে এনে জামাত ইসলামকে ভোট দিতে বলতো। কিন্তু আজকে বাংলাদেশের সকল আলেম ওলামা জামাত ইসলামের বিরুদ্ধে বলছে। কেন ভাই? অবশ্যই তাদের কোথাও না কোথাও ভুল রয়েছে। আজকে দেখেন, চরমোনাই পীর সাহেব হুজুর, পীরের সন্তান, যারা ইসলাম নিয়ে সবসময় রাজনীতি করে, যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিতে রাত দিন একাকার করে দেয়, তারা আজকে তাদের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু তাদের দ্বিচারিতার কারণে, তাদের এই যে উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতায় যাওয়ার যেই স্বপ্ন তারা বুনেছে, এই ক্ষমতায় যাওয়ার লোভের কারণে, এই ক্ষমতায় যাওয়ার লোভ তাদেরকে এত বাসা বেঁধে ফেলেছে এই জামায়াত ইসলামকে, সেই কারণে পীর সাহেব হুজুর হাতটা ছেড়ে দিয়েছে। আজকে দেখেন, পীর সাহেব হুজুর চাইলেই পারতো
যে কয়েকটা সিট তাকে দেওয়া হতো, অন্তত 5টা সিট তো সে পেত তাদের সাথে থাকলে, সবাই মিলে যদি তাকে ভোট দিত। কিন্তু সেই 5টা সিট নিয়ে যখন সে সংসদে যাবে, আর এই সংসদে যখন ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে, ইসলামকে যখন ক্ষুণ্ণ করা হবে, ইসলামকে যখন বিক্রি করে দেওয়া হবে, ইসলামকে যখন বিকৃত করা হবে, তখন এই 5জন সারা বাংলাদেশের মুসলিমদের কাছে কি জবাব দেবে? চরমোনাইয়ের মুরিদদের কাছে কি জবাব দেবে? এই জবাবটা তাদের কাছে ছিল না, এই জবাবটা তাদের কাছে থাকবে না। সেই কারণেই চরমোনাই পীর সাহেব হুজুর সরে গিয়েছে তাদের কাছ থেকে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। তারা যখন বলছে যে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো, সেই সময় দেখা যায় ইসলামের বিরুদ্ধে কোনো না কোনো আইন পাশ হয়ে যাবে। তখন চরমোনাই পীর সাহেব হুজুর কি জবাব দেবে আমাদের কাছে? সেই কারণেই চরমোনাই পীর সাহেব হুজুর সরে গিয়েছে। এবং বাংলাদেশে প্রকৃত ইসলামের যে একটাই বাক্স রয়েছে, সেটি হলো হাত পাখার বাক্স, ইসলামী আন্দোলনের বাক্স। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের নিকট একটা আবেদন করব, সেটা হলো একবারের জন্য হলেও আসুন, প্রকৃত ইসলাম যারা মানে, প্রকৃত ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তাদের একবার সুযোগ দিন, একটা বার সুযোগ দিয়ে দেখেন যে তারা কি করে। এক সময় না এক সময় এদেশের আকাশে ইসলামের পতাকা উড়বেই উড়বে। আল্লাহর কাছে গিয়ে বলতে তো পারবো, হে আল্লাহ, আপনার জমিনে আপনার আইন বাস্তবায়নের জন্য ইসলামপন্থীদের মার্কায় ভোট দিয়েছিলাম। এই কথাটা তো বলতে পারবো। ডিসাইড করুন, সিলেক্ট করুন কাকে ভোট দেবেন। কাকে ভোট দেবেন? দুমুখী সাপ, নাকি যারা স্পষ্টভাবে বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে তাকে? হাত পাখা নাকি দাড়ি পাল্লা? সিলেক্ট করুন। আর মাত্র কয়েকদিন, এরপরেই আপনাকে পক্ষ নিতে হবে। কোন পক্ষে আপনি যাবেন? প্রকৃত ইসলামের পক্ষে আপনি থাকবেন, নাকি দুমুখী সাপ যারা যারা ইসলামের নাম ব্যবহার করছে, ইসলামের ব্যানার ব্যবহার করছে, তাদের পক্ষে থাকবেন? আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতেই হবে, কাকে আপনি ভোট দেবেন। আল্লাহ হাফেজ।